নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তো মায়াপুর যাওয়ার কিভাবে যাবেন না যাবেন যাবতীয় ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অন করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো খারাপ যেটাই লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলোও করে দিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়েছিল কলকাতা বালিগঞ্জ থেকে, তো সেটারই পুরো ম্যাপ আপনাদের সামনে রইল। Who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You ain't see me activated, you better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. তো ফাইনালি চলে এসেছি আমরা এখন কৃষ্ণনগর স্টেশন, বেশ দেখতেই পাচ্ছ। আর এখানে এখন কচুরি খাওয়ার যেটা মেন উদ্দেশ্য আমাদের, যেটা সকালবেলা সবাই বেরিয়ে খুব একটা ভালোভাবে টিফিন কিছু হয়নি, তাই জাস্ট কচুরি খাচ্ছে। মোটামুটি সবাই বসে খাচ্ছে, খাওয়া হয়ে গেলে দেন এখান থেকে আমরা বেরাবো। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনেটাই, তো খেয়ে বলতে পারবো কচুরিটা কীরকম কি না। And I feel like the pain in the past, it needs to stay in the past. You gotta take off the gas, I wanna feel কচুরির টেস্টটা খুব সুন্দরই ছিল। আর এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে অটো করে আমরা চলে গেছিলাম, যেটা পার অটো ভাড়া নিয়েছিল 30 টাকা মায়াপুর ঘাট যাওয়ার জন্য। তো হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট যেটা ইচ্ছা বললেই। changing your brain, I'm certain I've done it before and man, I'm not perfect. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. ওই পার থেকে ক্রস করে জাস্ট এই পারে, আর এটা যে এই পার থেকে এসে জাস্ট এই পারে আসলাম। আর সোজা যে রাস্তাটা যাচ্ছে এটার হচ্ছে মায়াপুরের রাস্তা। এই হোটেলটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একদম জলঙ্গি নদীর ধারে, জাস্ট নদী আর তার পাড়েই একদম হোটেলটা। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক, দেখা যাক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হোটেলটা জাস্ট একদম পুরো জলঙ্গি নদীর ধারে। তো দেখতেই পাচ্ছি জলঙ্গি নদী বয়ে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রী নিবাস, এসি নন এসি ভিসার যাবতীয় ব্যবস্থা রয়েছে। এটা একদম ঘাটের পাশে তোমরা দেখতে পেলে। আর আমাদের রুম হচ্ছে এইটা, যেটা
डबल बेडरूम। জাস্ট জায়গাটা দেখো, একদম এই জলঙ্গি নদীর ধার। আর আমাদের রুম এই পরের রুমটা, ঠিক আছে, রুমটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পরে। তো শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রী নিবাস, ঠিক আছে। জাস্ট ভিউটা দেখে না এখান থেকে, মন ঘুরে আসে। আর দূরে এইটা দেখতে পাচ্ছ ভাগীরথী আর জলঙ্গির একদম সংযমস্থল, এখানে মিশছে এসে। অসাধারণ। এখানে তোমরা চাইলে নৌকা ভাড়া করে ঘুরতে পারো নদীর বুকে। অসাধারণ একটা ফিলিংস। সত্যি কথা বলতে এই লোকেশানটা জাস্ট প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিলো আমাদের। আর মন্দিরে যেহেতু ঘর পাইনি, তো মন্দিরের আশেপাশে ঘর নেওয়াটাও জানি না কতটা কি হবে। তো আমরা এখানেই থেকে গেছি। নেক্সট টাইম যদি কোনো সময় মন্দিরের দিকে ঘর নিই, তো ডেফিনেটলি আমরা এখন মন্দির যাইনি। আপাতত আমাদের প্ল্যান রয়েছে নবদ্বীপ যাওয়ার। এখান পাশে ঘাট আছে, জাস্ট ওটা দিয়ে ঢুকলে ওইখান থেকে লঞ্চ বা নৌকা আছে, ওখান থেকে এটা নবদ্বীপ ঘাট যাচ্ছে। তো ওখানে গিয়ে যাবতীয় জিনিস আমরা নবদ্বীপেরগুলো দেখিয়ে দিতে পারবো। আর এইটা দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে একদম মায়াপুর ইস্কন মন্দির যাচ্ছে। মানে এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে নবদ্বীপের এই ঘাটের ওই পাশটা, আর এই দিক থেকে গেলে সোজা গেলে মায়াপুর। তো এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। এখানে বক্স আর এখানে রয়েছে মিরর, দেখতে হচ্ছে। ঘরটা এটা অগোছালো আছে সব, ঠিক আছে। দুটো জানলা, দুটো ফ্যান, দুটো বেড, ঠিক আছে। আর এটা ওয়াশরুম, ঠিক আছে। পাঁচজনের জন্য ঠিকই আছে মোটামুটি রুমটা। ওকে, চলো। আমার সত্যি কথা বলতে অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর ফাইনালি আমরা এটাই লাঞ্চ করেছিলাম, ভাত, ডাল, সবজি, যেটা দাম নিয়েছিল 60 টাকা। খাবার দাবার ভালো ছিল, খুব সুন্দর। তো যাই হোক, এই মুহূর্তে এখনও অবধি আমাদের এই জার্নিটা যদি ভালো লেগে থাকে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্ট করে তোমাদের জানাতে হবে। আমি যাবতীয় ডিটেলস নবদ্বীপের যেটা সেটা নেক্সট ব্লগে আসছে। আর আমরা নবদ্বীপের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ব্লগে সেটা দেখা হচ্ছে তোমাদের সাথে। যাবতীয় ডিটেলস সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের মধ্যে এখানে, নেক্সট ব্লগ হবে আসছে তাড়াতাড়ি। চলো, বাই।